আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ ও দেশের বাহিরে থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখতেছেন, হিন্দু ভাইদেরকে নমস্কার, মুসলমান ভাইদেরকে আসসালামু আলাইকুম। আজকে আমরা এসেছি একজন প্রবাসী আপুর কিছু দুঃখের কথা শোনার জন্য। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তো আপনি আমাদেরকে কেন ডাকলেন? ডাকলাম কিছু কথা শেয়ার করার জন্য ভাই। যেমন? যেমন এই দেশের বাইরে একটা কথা ছিল বুঝছেন, হ্যাঁ, যারা যায় দেশের থেকে যে মেয়েগুলা যাচ্ছে হ্যাগো উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। দেখেন, বাইরে কোনো দিন যায় না। না আমরা ছেলেরা যাইলে তো সমস্যা নাই, কিন্তু আপুদের তো সমস্যাটা হয় সেই জায়গায় না। হ্যাঁ, তো এই জন্য আমরা মেয়েগুলোর জন্য বলতে আসছি। আমরা যতটুকু শুনলাম আপনার আগে তো আমাদেরকে কিছু বলেছেন যে প্রবাসে অনেক কষ্ট, বিশেষ করে হচ্ছে মেয়েদের উপর অত্যাচার করা হয়। হ্যাঁ হ্যাঁ ভাই, এটা একদম কারেক্ট কথাই বলছেন। এই কথাটাই আমি আপুকুর কাছে বলতে চাচ্ছি কি জানেন, মানে কি ছেলেরা যে বাইরের যে ছেলেগুলারা আছে, ছেলে ভাই বোনগুলা যে অত্যাচার করে ভাই, নাই বাপ নাই, বউ তো বোঝেন কি একটুখানি গেঞ্জি পরে আর প্যান্টি পরে সারাদিন ঘুরে বুঝছেন। হুম। আর আমাকে উপরে যে অত্যাচার দেয়, পোলা যায় বাপ যায় বুঝছেন, এই বড় বড় বুঝছেন, একদম কলজা বড়ার আগে। আমি কইতাছি মেয়ের উদ্দেশ্যে যারা এই বাংলাদেশে থেকে যাচ্ছে, ভাই দেশে কষ্ট করে মরো, কিন্তু এই বাইরে কোনো দিন যায়ও না। কিসের জন্য? ওরা যে অত্যাচারগুলো করতে আছে, এই অত্যাচার সহ্য হয় না বুঝছেন। মানে আপনি আমাকে এটাই বুঝাতে চাচ্ছেন যে বাহিরে বাবা আর ছেলে নেই, যে পারে সেই যায় হ্যাঁ আপনার দেহর দিকে তাকায়, আপনাকে বুক করে, তাই হ্যাঁ। তো সেটাই তো বলতে চাচ্ছেন আর আপনি। হে এই বাইরের ছেলেরা কি বলে জানেন আমাকে উপরে? কি বলে? কয় কি বাঙালি মেয়েদের, ঠিক হ্যাঁ, আছে, হ্যাঁ, হ্যাঁ। বাঙালি মেয়েটা অনেক সেক্সিবল হয়। আমি বলছি কেন, ওইখানে কোনো মেয়েটে নাই, হ্যাঁ গো, ওর মধ্যে কোনো ইন্টারেস্ট নেই? কয় কি ওইটা তো সবাই খায়, কিন্তু বাঙালিরা অনেক একটু আকর্ষণ বেশি। হ্যাঁ। কি লেগা ওই দেশের তো মানুষরা একটু ছোট ছোট হয় না, তারপর তো চলে না। হ্যাঁ। আর বাইরে তো এই বড় বড়, হুম। বাপ নাই ভাই নাই, বন্ধু বান্ধব যারা আসে বুঝছেন, হেরাই সবাই করে। মানে যার যখন মনে চা তখনই হ্যাঁ সে আইসা আপনাদের উপর অত্যাচার করে আর নির্যাতন করে, দর্শন করে, হ্যাঁ, সেটাই তো বলতে চাচ্ছেন না? অনেক জোর জবরদস্তি করে, না করলো মারে অনেক, জানেন, না খেয়ে রাখে। তো আপুদের উদ্দেশ্যে কিন্তু আজকে আমি আপু সাক্ষাৎকারটা নিলাম। যারা প্রবাসে যেতে চাচ্ছেন, তো আপুরা সতর্ক হয়ে যাবেন, যাচাই বাছাই করে। হ্যাঁ খুব হ্যাঁ, ভালো। যাচাই বাছাই করলে মানে কি, হ্যাঁ ভালো আছে ভাই, ভালো আছে, কিন্তু কি জানেন, ভালো মানুষে কয়জন পায়? সেটাই। আচ্ছা ঠিক আছে আপু, ধন্যবাদ, বুঝতে পেরেছি আপনার বিষয়টা। প্রবাসে আপনি অনেক কষ্ট করেছেন, তাই আপুদেরকে আবারও বলছি, যারা প্রবাসে যেতে চাচ্ছেন তারা কিন্তু যাচাই বাছাই করে খুব ভালোভাবে তারপরে যাবেন, তা না হলে কিন্তু এই আপুটির মতোই আপনাদের অবস্থা ওই দূর প্রবাসে হবে। হ্যাঁ হ্যাঁ। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজ হয়ে থেকে পেজটিকে ফলো করবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।